নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নিষ্ফলা। তাহলে শুরু করি। মর, এগিয়ে আসছে দেখ না, দূরা দূরা। ও মা, আমি কোথায় যাব? এই যে ঘরে আসতে চায়। ছি ছি, ধম্ম কম্ম সব গেল। বলি, ও ভালো মানুষের মেয়ে, এমনি করে কি লোককে পাগল করতে হয়? বেলা বেশি নয়, 8টা হবে প্রায়। বৈশাখ মাস, বেশ রোদ উঠেছে। পাশের বাড়ির গৃহিণী আহ্নিক করতে বসেছে তার পুজোর ঘরে। পুজোর ঘরটি ত্রিতলে। সেখানে বাড়ির দুষ্টু কুকুরটি দরজায় এসে উকি মারল। নামাবলিতে সর্বাঙ্গ ঢেকে ছোট্ট একটা আরশি দেখিয়ে নাকের ওপর তিলক কাটতে কাটতে কুকুরের মুখ দর্শন করে তিনি শিহরিয়া উঠলেন। তার হাত থেকে সশব্দে তিলক মাটি পড়ে গেল। তিনি তখন পুজোয় বাধা পড়তে দেখে চকিতে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে ভীত কণ্ঠে ওই কথাগুলি বলতে শুরু করলেন। নিচের তলায় বধূটি স্নান করছিল সে সময়। সে মুহূর্তে ভিজা কাপড়েই দৌড়তে দৌড়তে এসে কুকুরটিকে কোলে তুলে নিয়ে বলল, বেবি, তুই বড় দুষ্টু হয়েছিস। একদিন না এখানে আসতে বারণ করেছি? কথা শেষে সে বেবির পিঠে মৃদু করাঘাত করল। বেবি ভারী খুশি হয়ে লেজ নাড়তে নাড়তে একবার ডান দিকে আর একবার বাঁ দিকে ফিরে তাকালো। ঘেউ ঘেউ। বিপদ কেটে যেতে দেখে শাশুড়ি নির্ভয়ে পুনরায় পুজোর ঘরে দরজা খুলে দিল। বধূকে বলল, দেখো গা বাছা, কুকুরকে অত আদর দেয়া ভালো নয়। কথায় আছে না, কুকুরকে নাই দিলে মাথায় ওঠে। সব জিনিসের একটা সীমা আছে। বধূটি প্রতিবাদ করল, কি অত আদর দিতে দেখলেন মা? ওই তো তোমাদের সবটাতেই তক্ক। একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা কি খুব ভালো? হ্যাঁ? বধূ আর কোনো কথা না বলে সেখান থেকে কুকুরটাকে নিয়ে চলে গেল। গল্পটা আরম্ভ করার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার। মাস 2 আগে 55 তলার একটা সংকীর্ণ গলিতে হৈ হৈ পড়ে গেল। সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাদের একটা কুকুরের ছানা পড়ে রয়েছে। বয়স তার বেশি নয়, এখনো চোখ ফোটেনি। বেচারা ঈষৎ নড়ে চড়ে মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে লাগলো। কার এই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটিকে এইরূপ ফেলে যেতে পারল? ছানাটির মৃত্যু সুনিশ্চিত। প্রথমত না খেয়ে মরতে পারে, দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরতে পারে। অগত্যা বেচারাকে রক্ষা করার জন্য সকলে আকুল হয়ে পড়ল, অথচ কেউই সাহস করে তার কাছে আসতে চাইল না। সবার শেষে ওই বধূটির স্বামী স্ত্রীর সম্বন্ধ অনুরোধে ভিজে গামছা পরে কুকুরটাকে নিজের ঘরে নিয়ে গেল। নিঃসন্তান বধূটি তাকে মাতার স্নেহে পালন করতে লাগলো। কৃষ্ণের জীবটির ওপর তার অনুর্বর জীবনের স্নেহ বাৎসল্যের প্রবল বন্যা বইয়ে দিল। দিনে দিনে তার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়িয়ে বিরাট মহিরুহ সৃষ্টি করতে লাগলো। কুকুরটির নামকরণ হলো বেবি। কিন্তু এই বেবিকে উপলক্ষ করে বধূটির সহিত তার শাশুড়ির মনোমালিন্য শুরু হলো। শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ। তিনি তার পূজা আহ্নিক নিয়ে দিনের 24টি ঘন্টাই কাটিয়ে দেন। সংসারে তার ভ্রুক্ষেপ নেই। ভোর রাত্রে অন্ধকার থাকতে থাকতে গঙ্গা স্নানে বাইর হয়ে যান। রোদ উঠলেই ফিরে তার 3 তলার ঠাকুর ঘরে প্রবেশ করে গৃহদেবতার সেবা শুরু করেন। সন্ধ্যায় নিত্য বৈষ্ণব বাবাজিরা হরিনাম করে গৃহ পবিত্র করে যায়। 12 মাসে 13 পার্বণ। গঙ্গা জল আর গোময় লেপন করতে করতে সারা বাড়ি শুদ্ধ করাটাই তার একমাত্র কাজ। এহেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে তার সুপবিত্র গৃহ কলুষিত করতে দেখলে যে খড়গহস্ত হইবেন তাতে আর আশ্চর্য কি? বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাও বলা যায় না, কিন্তু এক্ষেত্রে কেন জানি না সে বেঁকে দাঁড়ালো।
তার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মুখ হয়ে পড়ল। যেমন বেবি দিন দিন শশীকলার ন্যায় বাড়তে লাগলো, তেমনি তাদের কলহ প্রবল থেকে প্রবলতর হতে শুরু করলো। শাশুড়ি বললেন, ছি 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 ছি, এত শ্লেচ্ছপনা কি সহ্য হয়? হারামজাদা ছিষ্টি রই রই করছে, এ বাড়ির ছায়া মারাতে পর্যন্ত গা ঘিন ঘিন করে। এমন সোনার সংসার আমার ছাড়খাড় করে দিলে। আমার তো আর দুদিন গিয়ে কোথায় থাকার চুলোও নাই। কত লোকের কুকুর দেখেছি বাপু, এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি। তাদের কুকুর থাকে বাড়বাড়িতে বাঁধা, আর এনার কুকুরের শোবার ঘর নইলে রাতে ঘুম হয় না। জানো দিদি, কুকুর দিনরাত্রির খাটের ওপর শুয়ে থাকে। 12 মাস গঙ্গা স্নান করে তিনি অনেক পথের দিদি জুটিয়েছেন। সেই পথের দিদি সবিস্বরে কইলেন, ও মা, আমি কোথায় যাব গো, এ কি কথা বলো? শাশুড়ি বললেন, শুধু কি তাই, কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কি আদরটাই না করে, তাকে আবার চুমু খায়। একেবারে সাহেবিয়ানা। স্বামী ভুলেও কোনোদিন প্রতিবাদ করে না, প্রশ্রয়ও দেয় না। মাঝে মাঝে দৈবাত কখনো হয়তো বলে, বেবি এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে। বেবির কান দুটি দুহাত দিয়ে ঈষৎ চাপতে চাপতে দুটি ডাগর চোখে স্বামীর পানে তাকিয়ে স্ত্রী প্রশ্ন করে, তার মানে? স্বামী বলে, মানে মানে তুমি আমাকে কম ভালোবাসছো, কারণ 24 ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেচারার কথাটা তোমার স্মরণ হওয়া দায় হয়ে উঠছে। অমনি স্ত্রী অভিমানের সুরে বলে, ও, বেবির ওপর তোমাদের বাড়ি শুদ্ধ লোকের বড় হিংসে। ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের 16 কলা পূর্ণ হয়, তাই না? বধূটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরতে থাকে। স্ত্রীকে কাঁদতে দেখে স্বামীর চিত্তও বিচলিত হয়। ক্রুদ্ধ কণ্ঠে বলে, অমনি রাগ হলো রমা? ঠাট্টাও বোঝো না? কেমন মানুষ? রমা ফপিয়ে ফপিয়ে কাঁদে, আমি বেশ জানি এ তোমার ঠাট্টা নয়, তোমাদের মনের কথা। বেশ, দূর করে বিদায় করে দেবো একে। দূর হ, দূর হ হারামজাদা। কথার শেষে সে বেবিকে মেঝের ওপর ছুঁড়ে ফেলে। বেবিও কেউ কেউ করে তার ব্যথা প্রকাশ করে। উঠে বধূটির পায়ের কাছে আসলে তার পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ল্যাজ নাড়তে থাকে। বধূটিও পেছন ফিরে বিরক্তি প্রকাশ করে, আর মায়া বাড়াস নে রাক্ষস, যা তুই। একটার পর একটা করে দিন কাটে। বেবির সেবা যত্নে ত্রুটি হয় না। 2 বেলা মাংস রেঁধে তাকে দেওয়া হয়। প্রতিদিন সকালে চা ও বিস্কুট সহযোগে সে জলযোগ করে। তার নানা রকমের জামা তৈরি হয়। কিন্তু রমার এই অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও বেবির শরীর পুষ্ট হয় না, পরন্তু সে দিন দিন যেন ক্ষীণ হতে লাগে। তার কণ্ঠস্বর ভীষণই তীক্ষ্ণ ও কর্কশ হয়। রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূ হয় না। সে একদিন স্বামীকে বলল, কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে, একটু ডাক্তার বুদ্ধি দেখাও না, শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে। স্বামী বলল, কুকুর পোষার যদি অত শখ তাহলে এক কাজ করো না। কি কাজ বলো? রমা বলে, ওটাকে দূর করে দাও, আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি, সেটা মানুষ করো। রমা অভিমান করে বলে, তার মানে তোমরা সবাই ওর শত্রু? স্বাস্থ্য কি সকলের সমান হয়? কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনো দিনও রমা, কারণ ওর জাতটা মনে রেখো। ছেলে যদি কুৎসিত কুরূপ হয়, কোন মা বাপ তাকে প্রাণে ধরে দূরে করে দেয় গো? তার এই চরম আঘাত পেয়েও আমি হো হো করে হাসল। বলল, তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন? কত গরিব ছেলে পাওয়া যায়, তারা বড় নিমুখ হারাম হয়। কিন্তু রমা, ও কুকুর, তোমায় ত্যাগ করতেই হবে। কারণ? কি কারণ বলো, কেন ত্যাগ করতে হবে? কারণ ওর রোগটি সোজা নয়, ওর গায়ের ঘা বড় বিচ্ছিরি আর ছোঁয়াচে, কখনো সারে না যে। স্বামী ভেবেছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পেয়ে যাবে, কিন্তু স্ত্রী ভয় পায়নি, বরং সে নির্ভীকভাবে বেবিকে তার বুকে জড়িয়ে নিয়েছে। তাকে চুম্বন করতে করতে বলেছে, বেবি, বেবি, সবাই তোর শত্রুর বেবি।
কি জানি কেন বেবির চোখ দুটো চিকচিক করে উঠেছিল। রমা আঁচল দিয়ে তার চোখ মুছিয়ে দিতে দিতে বলল, বেবি দুষ্টু কাঁদছিস কেন? দূর পাগল, আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না। কিন্তু এই ঘটনার দিন 7 পর বেবি রমাকে ছেড়ে গেল। স্বামী যা বলেছিল ঠিক সেটাই সত্যি হলো। বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য ও মারাত্মক রোগ পেয়েছিল তা থেকে বেঁচে থাকতে নিষ্কৃতি পেল না। রমা ডাক্তার বৈদ্য দেখাতে ত্রুটি করেনি। সকলে বিস্ময় প্রকাশ করেছে, এই একটা হীনজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করতে কেউ পারে? শাশুড়ি বলল, পয়সা খোলামকুচির মতন উড়ে গেল গো দিদি। কুকুরটাকে নিয়ে হারামজাদি পাগল হয়েছে একেবারে। এই বিচ্ছিরি রোগ অত মাখামাখি কি ভালো? এতে কি বাহাদুরি আছে বলো দিদি? দিদি বললেন, ছেলে পিলে নেই কি না তাই একটা টান পড়ে গেছে। শাশুড়ি বললেন, ছেলে পিলে হবার বয়স যেন কেটে গেছে। এই তো সবে 26 বছর বয়স, আমার ভোঁদা হয়েছিল 21 বছরে। দিদি বলে, একটা কিছু নিয়ে তো থাকতে হবে গো। শাশুড়ি বলে, তাই বলে এতটা বাড়াবাড়ি ভালো কি দিদি? দিদি শাশুড়িকে সাবধান করে বলে, ছেলেকে তোমার তাই অত মিশতে দিও না। শাশুড়ি কইলেন, ছেলে তো আর পাগল নয়। বেবির জীবনের শেষ কয়েকটি দিন শাশুড়ি তাকে বাড়ির মধ্যে প্রবেশ করতেও দেয়নি। বধূটির স্বামীও এ আদেশের প্রতিধ্বনি করল। অগত্যা বেবি বাইরের উঠোনে স্থান পেল। রাত্রে একটা প্যাকিং বাক্সে তার শয্যা রচনা করা হয়েছে। রমা নিজের হাতে রাত্রে তাকে খাওয়াতো। খাওয়া শেষ হলে তাকে বাক্সের মধ্যে পুরে দরজা বন্ধ করে শুতে যেত। ইদানিং তার মুখে বিষাদের ছায়াপাত হয়েছে। তার যেন অতি আপনার জনটির জীবনান্তের সম্ভাবনা। সন্তানের রোগ শয্যা পার্শ্বে যেভাবে সেবারত মা থাকে, রমাও ঠিক সেরকম। তার 32 নারী এখন এমন করেই বারবার মোচড় দিয়ে উঠছে। রমার স্বামী বলল, কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি? রমা কুকুরের ক্ষত পরিষ্কার করতে করতে বলল, সত্যি বেবি বাঁচবে না? কি বলো? তার বিষাদ কাতর চোখ দুটোর পানে তাকিয়ে স্বামী বেদনা বোধ করল। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, ওর চেয়ে ভালো কুকুর এনে দেবো রমা, যত দাম লাগে তাই দিয়ে আনবো। রমা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে, আহা, বাছার আমার সব হাড় কখানা বেরিয়ে গেছে গো। এর 2 দিন পরই বেবির ইহলীলা সাঙ্গ হলো। সকালে রমা তার কাঠের ঘরের দরজা খুলে গিয়ে করাঘাত করল। তার অত সাধের বেবির মৃতদেহ পড়ে রয়েছে। অসংখ্য লাল পিঁপড়ে সেই কদাকার হাড়বার করা রোম ওঠা দেহটি ছেয়ে ফেলেছে। রমা সেই বাক্সের ওপর উবু হয়ে পড়ে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে শোক প্রকাশ করতে লাগলো। ও গো, আমি কাকে নিয়ে থাকবো গো, আমি কাকে নিয়ে থাকবো? শেষ হলো নিষ্ফলা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। বড় করুণ কাহিনী এটি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর একান্ত অনুরোধ রইল পাশে থাকার। সকলে খুব খুব ভালো থাকবেন। নমস্কার।